সমাজের মরিচিকার পিছনে দৌড়াতে দৌড়াতে রাজনীতির চোরাবালিতে পা তাদের আটকা পড়েছে। তাদের 13টা দাবির মধ্যে একটি দাবি ছিল কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা। তারা সনদ দেওয়ার জন্য পাগল করা হয়ে গেলেন। আমার দৃষ্টিতে 13টা দাবির মধ্যে 12টা দাবি বাদ দিয়ে অন্তত একটা দাবি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি যদি তারা সরকারকে তোর জোর দিয়ে জানাবেন, ওটা বাংলাদেশের সকল মুসলমান তাদের পিছনে ঐক্যবদ্ধ হয়ে যেত, এই দাবি আদায় সম্ভব হতো। আমি আজকে এই জাতীয় ইসলাম মাহফিল থেকে হেফাজত নেতাদেরকে অনুরোধ করব যে তাদের 13 দফা দাবির মধ্যে আমাদের সংগঠনের যে দাবিটা ছিল, যে কারণে আমাদের সংগঠন আর হেফাজত কাঁধে কাঁধ মিলিয়ে 6 তারিখ এবং 5 তারিখ কাজ করেছে, মূল বিষয়টা অনেক সুফি নামদারিরা বুঝতে না পেরে আমাকেও ওহাবীর তকমা দিয়ে দিয়েছে। মূলত আমাদের সংগঠনের দাবিটাই ছিল 13 দফা দাবি, একটি দাবি, সেটা হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা। সেই দাবি আদায় করার জন্য আমি হেফাজতকে আবার মাঠে নামার অনুরোধ করবো। আরেকটি দাবি করে আমি সমাপ্তির দিকে চলে যাচ্ছি। মূর্তি বাংলাদেশের কোথাও থাকতে দেওয়া হবে না। যে কুলাঙ্গার মহিলা বলেছে মূর্তি না থাকলে মসজিদ থাকবে না, আমি বলে দিই মসজিদ না থাকলে তার কল্যাণ থাকবে না। এদেশের একজন মৌলিক জ্ঞানে জ্ঞানী, আমি যাকে দিনের খাতিরে প্রচন্ড ভালোবাসি, হযরত মাওলানা আল্লামা ডক্টর মোহাম্মদ ঈসা সাহেবী সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ করবো। তারপর দোয়া হবে ইনশাআল্লাহ। তোমরা সুশৃঙ্খলভাবে ইফতার বন্টন করে দাও। সম্মানিত সভাপতি বন্ধুবর ডক্টর মুফতি মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জনপুর, হযরত মাশায়েখে কেরাম, উলামায়ে কেরাম, মুসলিম ভাই, যথেষ্ট আলোচনা হয়েছে, আলোচনার সময় নেই। আমি শুধুমাত্র এখানে উপস্থিত হয়েছি অসুস্থতা সত্ত্বেও যে জনাব এনায়েতুল্লাহ আব্বাসী মাদ্দাজিল্লাহুল আলীর প্রতি ব্যক্তিগতভাবে আমার দৃঢ়তা আছে। তিনি চট্টগ্রামে যান, সেখানে অনেক মাহফিল হয়, মাহফিলের শেষ বক্তা তিনি, এবং সেখানে তিনি আখেরি মোনাজাত পরিচালনা করেন। সেই সূত্রে তার সাথে আমার একটা আর্থিক সম্পর্ক হয়ে গেছে। এই দ্বিতীয় হলো যে বাংলাদেশে যে ভিতরে ভিতরে ইসলামকে উৎখাত করার জন্য যে কাদিয়ানী ষড়যন্ত্র, কাদিয়ানীরা যে ষড়যন্ত্র করে যাচ্ছে তার বিরুদ্ধে তিনি অত্যন্ত সোচ্চার, এবং এখানেও তিনি বলিষ্ঠভাবে কথা বলেছেন। তার এই বলিষ্ঠ উচ্চারণ দুধের প্রতি আন্তরিকভাবে আমরা সমর্থন জানাই।
এবং আমি ব্যক্তিগতভাবে সমর্থন জানাই, সেই সমর্থন জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে। সর্বশেষ একটা কথা, যেটা আমার অনেক আলোচনা হয়েছে, একবার এক সাহাবা ইকরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যাচ্ছিলেন, একজন সাহাবী মাথা নিচু করে বসে আছে, রাসূল পাক যাওয়ার সময় বললেন, وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حبب إلينا الإيمان والقرآن وكره إلينا الشرك والكفر والعصيان يا حنان يا منان ويا منزل القرآن. الله تحريك خاطر বাংলাদেশের কবুল ফরমাও। এই সংগঠনের সাথে যে যেভাবে জড়িত আছে আল্লাহ তাদের জানমালের জিম্মাদার তুমি হয়ে যাও। মেহনতকে প্রচেষ্টাকে কবুল ফরমাও। আল্লাহ তাহিকে খাতর বাংলাদেশের সকল দাবি দাওয়া বাংলাদেশে আদায় হওয়ার করার তৌফিক তুমি তাহিকে খাতর বাংলাদেশকে দান করো। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করো, নেক হাজাত পূরণ করো, জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের ইফতার মাহফিলটা যেন আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। বিরহমাতিকা ইয়া